আজকে 4 তারিখ থেকে 30 তারিখ, তাহলে আমাদের যে হাজার হাজার কর্মী সমর্থক তাদের কাছে কি বার্তা যাচ্ছে? যে দায় দায়িত্ব নিয়ে যে কোর কমিটি ডাকা, কি অসুবিধা ছিল? বীরভূমের কোর কমিটিতে ভাঙন, বীরভূমের কোর কমিটিতে নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ কোর কমিটির সদস্য অভিজিৎ সিং এর। ভোটে হারের পর কোর কমিটি কোথায়, কেন কোনো ভূমিকা নেই? কোর কমিটি যখন কাজই করছে না সেখানে থেকে লাভ কি? তাই কোর কমিটি থেকে ইস্তফা লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং এর। নিশানায় কি কাজল শেখ, সেই প্রশ্ন উঠছে। বীরভূম এবং বীরভূমের কোর কমিটিতে ভাঙন, বীরভূমের কোর কমিটির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ কোর কমিটির সদস্য অভিজিৎ সিং এর। একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। আমার এই কোর কমিটি থেকে পদত্যাগের কারণ একটাই, কোর কমিটির সক্রিয়তা দেখা যায়নি এবং সেই সঙ্গে সঙ্গে 4 তারিখের পর থেকে যখন এই বিপর্যয় হলো দলীয় স্তরে, তারপর থেকে কোর কমিটি একবারে নিষ্ক্রিয়। একটা কোর কমিটির মিটিং হলো না আজকে 4 তারিখ থেকে 30 তারিখ, তাহলে আমাদের যে হাজার হাজার কর্মী সমর্থক তাদের কাছে কি বার্তা যাচ্ছে? এই কোর কমিটির কি অস্তিত্ব আছে? এই যে কোর কমিটি ফাংশন করছে না সেটাও জানিয়েছি, শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছি, কিন্তু তারপরেও যেটা দেখতে পাচ্ছি যে দায় দায়িত্ব নিয়ে যে কোর কমিটি ডাকা, কি অসুবিধা ছিল? আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূলের কোর কমিটি ভেঙে চুরে খান খান বীরভূমে এবং ক্ষোভ প্রকাশ করেছেন। দেখো, কোর কমিটির ভূমিকার উপর ক্ষোভ প্রকাশ করেছেন কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ, লাভপুরের প্রাক্তন বিধায়ক। এবং ক্ষোভ তার হচ্ছে যে ভোটের আগেও নিষ্ক্রিয় ছিল কার্যত, ভোটের পরেও নিষ্ক্রিয়। যখন কর্মীরা মার খাচ্ছেন তখন কোর কমিটির বৈঠক হয়নি। গত 4 তারিখের পর থেকে আজকে 30 তারিখ পর্যন্ত কোর কমিটির বৈঠক কেউ ডাকেনি। এবং মূলত এটা ক্ষোভ প্রকাশ করতে না চাইলেও যেটা বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের উপর ক্ষোভ প্রকাশ করছেন অভিজিৎ সিংহ। তার কারণ হচ্ছে কোর কমিটির বৈঠক ডাকার দায়িত্ব হচ্ছে অনুব্রত মণ্ডলের হাতে, কারণ তিনি কোর কমিটির কনভেনার। সুতরাং বৈঠক ডাকছেন না বলে বারবার ক্ষোভ প্রকাশ করছেন। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের উপরে ক্ষোভ প্রকাশ করছেন এই অভিজিৎ সিংহ, এবং এই ক্ষোভ প্রকাশ করে তিনি কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে পরিষ্কার জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে। বীরভূমের কোর কমিটিতে ভাঙন, বীরভূমের কোর কমিটি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ সিং। ভোটে হারের পর কোর কমিটি কোথায়, কেন কোনো ভূমিকা নেই কোর কমিটির? কোর কমিটি যখন কাজই করছে না তাহলে সেখানে থেকে লাভটা কি? তাই কোর কমিটি থেকে ইস্তফা লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং এর। নিশানায় কাকে রাখছেন? নিশানায় কি তাহলে কাজল শেখ, সেই প্রশ্ন থাকছে। তৃণমূলের কোর কমিটিতে ভাঙন বীরভূমে এবং একের পর এক জায়গায় গণ ইস্তফা যেমন আমরা দেখেছি, আর এবার বীরভূমে কোর কমিটিতে ভাঙন। কোর কমিটি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিটির সদস্য অভিজিৎ সিং। ভোটের হারের পর কমিটি কোথায় ছিল, কোন ভূমিকা নেই, একাধিক প্রশ্ন তিনি তুলেছেন। কোন কমিটি যখন কাজ করছেই না সেখানে থেকে লাভ কি? তাই কোর কমিটি থেকে ইস্তফা দিয়েছেন লাভপুর প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং। কি বলেছেন শোনাবো আপনাদের। আমার এই কোর কমিটি থেকে পদত্যাগের কারণ একটাই, কোর কমিটির সক্রিয়তা দেখা যায়নি এবং সেই সঙ্গে সঙ্গে 4 তারিখের পর থেকে যখন এই বিপর্যয় হলো দলীয় স্তরে, তারপর থেকে কোর কমিটি একবারে নিষ্ক্রিয়। একটা কোর কমিটির মিটিং হলো না আজকে 4 তারিখ থেকে 30 তারিখ, তাহলে আমাদের যে হাজার হাজার কর্মী সমর্থক তাদের কাছে কি বার্তা যাচ্ছে? এই কোর কমিটির কি অস্তিত্ব আছে? এই যে কোর কমিটি ফাংশন করছে না সেটাও জানিয়েছি, শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছি, কিন্তু তারপরেও যেটা দেখতে পাচ্ছি যে দায় দায়িত্ব নিয়ে যে কোর কমিটি ডাকা, কি অসুবিধা ছিল? আমরা শুনলাম লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং এর বক্তব্য। তিনি বলছেন 4 তারিখ থেকে 30 তারিখ আজকে মাসের কোনো কাজই হয়নি এতদিন ধরে, তাহলে সেই কমিটিতে থেকে লাভ কি? তাই কোর কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন, এমনই এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন জি 24 ঘন্টাকে। অভিজিৎ সিং এবং বীরভূমের কোর কমিটিতে ভাঙন, খান বীরভূমের কোর কমিটি, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, তার হাতেই এই দায়িত্ব থাকে। কার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন? নিশানায় কি কাজল শেখ, উঠছে প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।